প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। হুবাহুব কমনযোগ্য বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। বাংলায় আদিনা মসজিদ তৈরি করেন কে? হামজা শাহ, আজম শাহ, সিকিন্দার শাহ, ইলিয়াস শাহ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সিকিন্দার শাহ। 2 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, সংবাদ কৌমুদী, অমৃতবাজার পত্রিকা। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সংবাদ প্রভাকর। 3 নম্বর প্রশ্ন, হিমালয় পর্বতমালা হলো কি জাতীয় পর্বত? স্তূপ পর্বত, আগ্নেয়গিরি, অবশিষ্ট পর্বত, নবিল ভঙ্গিল পর্বত। তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নবিল ভঙ্গিল পর্বত। 4 নম্বর প্রশ্ন, ভিটামিন সি নিচের কোনটি? অ্যাসোরিক অ্যাসিড, থায়ামিন, টেকোফেরল, সাইনোকোবাল্ট। চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাসোরিক অ্যাসিড। 5 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতে ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত কে নেয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত কে নেয়? নির্বাচন কমিশন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, রাজ্য সরকার, জেলা ম্যাজিস্ট্রেট। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজ্য সরকার। পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার জন্য কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়। 6 নম্বর প্রশ্ন, গদর পার্টি কোথায় ও কবে প্রতিষ্ঠিত হয়? ডেনমার্ক 1921, গ্রেট ব্রিটেন 1917, স্কটল্যান্ড 1925, আমেরিকা 1913। ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আমেরিকা 1913। 7 নম্বর প্রশ্ন, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? টম্বে, চাঁদিপুর, শ্রীহরিকোটা, চেন্নাই। সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ। 8 নম্বর প্রশ্ন, ভাগীরথী প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে? পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, উড়িষ্যা, বিহার। আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, তেলেঙ্গানা। 9 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য বাঘ রাজ্য হিসেবে পরিচিত? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ। 10 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় মাইক্রোসফট ইন্ডিয়া রিসার্চ ল্যাব আছে? হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, নিউ দিল্লি, ম্যাঙ্গালোর।
রিচার্জের ওখানে এই রিচার্জ, এখানে রেপ পড়েনি, একটু কারেকশন করে নিই। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বেঙ্গালুরু। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে অনেক আগ্রহিতা করে, তাই বলবো প্লিজ দয়া করে আমাদের সাথে তোমরা জুড়ে থাকুন। চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। ভারতের প্রথম ভূগর্ভস্থ সংগ্রহশালা কোথায় গড়ে উঠেছে? নিউ দিল্লি, নাগপুর, কলকাতা, কানপুর। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, নিউ দিল্লি। 12 নম্বর প্রশ্ন, সার্কের মুখ্য কার্যালয় কোথায় হলো? ঢাকাতে, দিল্লিতে, কাঠমান্ডুতে, অস্ট্রেলিয়াতে। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কাঠমান্ডুতে। 13 নম্বর প্রশ্ন, ত্রিস্তর পঞ্চায়েত রাজ ব্যবস্থায় মধ্যবর্তী স্তরটি কি? জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, ইউনিয়ন বোর্ড, গ্রাম পঞ্চায়েত। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পঞ্চায়েত সমিতি। 14 নম্বর প্রশ্ন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? ধননন্দ, মহাপদ্মনন্দ, বৎস স্বরাজ, চন্দ্রদেব। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মহাপদ্মনন্দ। 15 নম্বর প্রশ্ন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি শব্দর পরিচালক কে? ঋতুপর্ণা ঘোষ, অর্পণ সেন, কৌশিক গাঙ্গুলি, রাজ চক্রবর্তী। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্পণা সেন হবে, একটু আকারটা দিয়ে নিও। 16 নম্বর প্রশ্ন, বিহু উৎসব কোথায় হয়? মণিপুর, আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নাগাল্যান্ড। 17 নম্বর প্রশ্ন, ডবল ফল্ট কোন খেলার সঙ্গে যুক্ত? বক্সিং, হকি, কবাডি, লন টেনিস। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লন টেনিস। 18 নম্বর প্রশ্ন, চাঁদের পাহাড়ের রচয়িতা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বালাইচাঁদ মুখোপাধ্যায়। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 19 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? কৃষ্ণা, নর্মদা, মহানদী, গোদাবরী। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গোদাবরী। আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন, সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত? হিমালয়, শিবালিক, কারাকোরাম, সিঙ্গালীলা। এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো,
তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। বন্ধুরা, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি আগামী দিনের জন্য তোমাদের জন্য একটি নতুন টপিক ভিডিও নিয়ে।